গাইস আমরা আসলে কেউ জানি না যে আমরা শর্ট ভিডিও কিভাবে আপলোড করব ইউটিউবের মধ্যে এবং কি কি থাম্বনেল ইউজ করব, কোথায় ট্যাগ ইউজ করব, কোথায় কি ইউজ করব, এই জিনিসগুলো জানি না। তাদের জন্য এই ভিডিওটা, আশা করি আপনারা দেখতে থাকেন। প্রথমে আমরা প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যাওয়ার পরে আমরা গ্যালারিতে চলে যাব। এই যে গ্যালারিতে যাওয়ার পরে আমরা কি করব, ভিডিওটা নিয়ে নিব। ভিডিওটা নেওয়ার পরে আমরা এখন ভিডিওটা দেখবো আসলে কি কন্ডিশনে ভিডিওটা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এবং ভিডিওটা দেখতেছি যে আসলে ভিডিওটা আপলোড হয়েছে। এখন আমরা কি করব, এইখানে আমরা যে এটা করা লাগে, লেখা লাগে যে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আসলে সাধারণত আমরা কিছু লেখা দিতে হয়, না দিলে কখনো ভিডিওটা লেখা হয় না। যে লেখছি দেখেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এই লেখাটা আমি অলরেডি এডিট করে এখানের মধ্যে কিভাবে আমি কোন প্রোগ্রামে যাই এটা সেট করছি এবং ডান করতেছি কোথায় দিকে দেখেন লেখাটা শেষ, অলরেডি ডান করছি। ডান করার পরে এখন আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা নেক্সট বাটন ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করার পরে আমাদের কাজ হলো এখন আমরা যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটার মধ্যে আমরা কি কি ইউজ করব, আমরা যেই ভিডিও যেই ক্যাটাগরি যে ইউজ করব সেই অনুযায়ী আমরা কি করব, সেই ডিসক্রিপশনটা লেখার চেষ্টা করব এবং শর্ট লেখার মধ্যে চেষ্টা করব। পরবর্তীতে আমরা কি করব, এখানে আমরা ট্যাগ ইউজ করব। আমার ডিসক্রিপশন লেখা শেষ, অলরেডি আমরা ট্যাগ দিতেছি। এখন দেখেন ট্যাগগুলো কোথায় অটোমেটিকলি চলে আসে ভিডিওর। তাইলে আমরা সেই ক্ষেত্রে ইউটিউবে সাজেস্ট করে যে কোনটি ট্যাগগুলো ইউজ করবেন, সেই ট্যাগগুলো আমরা ইউজ করতেছি। এবং পরবর্তীতে আমরা কি করছি, আনলিস্টেড যে ভিডিওটা লেখা আছে সেখানের মধ্যে আমরা কি করতেছি, আমরা কি করলাম দেখেন, রিলেটেড ভিডিও। দেখেন আমার একটা ভিডিও এখন রিলেটেড অ্যাড করছি, 2.3 মিলিয়ন প্লাস ভিউ। সেই ভিডিওটা আমরা অ্যাড করছি, সেই ভিডিওটা অ্যাড করে দিছি আমরা। সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা গ্রো করবে ভালো। পরবর্তীতে আমরা কি কি সেটিংসগুলো ইউজ করতেছি সেই সেটিংসগুলো আপনারা ইউজ করবেন, তাইলে আমাদের ভিডিও গ্রো হবে এবং আমরা চেষ্টা করব যাতে কম ট্যাগ লেখার জন্য। এরপর আমরা এখানে একটা থাম্বনেল ইউজ করা লাগবে। সেই ক্ষেত্রে আমরা এখানে কর্নারের মধ্যে একটা তীর আছে, সেখানে ক্লিক করছি। এখন আমরা থাম্বনেলটা ইউজ করব। থাম্বনেলটা দেখেন চুজ করে নিব কোন থাম্বনেলটা আমরা ইউজ করব। সেই থাম্বনেলটা আমরা কি করতেছি, এখান থেকে চুজ করে নিতেছি এবং ওইটা অনুযায়ী আমরা থাম্বনেল দিব। কারণ আমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা না দেখি এবং ভিডিওটা আমি কি করতেছি না করতেছি প্রতিটা জায়গায় অলরেডি সাংকেতিক চিহ্ন দিয়ে আছে এবং তীর দেওয়া আছে, যাতে আপনারা বুঝতে ভালো হয় এবং বুঝতে পারেন। যার কারণে অলরেডি আমরা এখান থেকে থাম্বনেলটা আমরা এখন এই যে প্লাস যেখানে টিক মার্ক আছে সেই টিক মার্কে দিয়ে দিছি এবং আমরা এখন বর্তমানে পাবলিশ করে দিছি। ভিডিওটা পাবলিশ করার পরে আমাদের ভিডিওটা অলরেডি অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর এখন আমরা কোথায় যাব, ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে যাব। স্টুডিওতে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, যে ভিডিওটা আমরা গাইস যেহেতু আমরা এখন বর্তমানে ক্রিয়েটর স্টুডিওতে আসছি, ওই ভিডিওটা যেটা পাবলিশ করছি সেই ভিডিওর উপর এখন যাব। যাওয়ার পরে আমরা এই ভিডিওটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য আমরা উপরে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা সুন্দর মতো কি করব, কপি করে নিয়ে এনে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ডিসক্রিপশন বক্সে দেওয়ার পরে আমরা তারপর বাকি কিছু ট্যাগ আছে, আমরা এখানে অল্প কিছু ট্যাগ ইউজ করব। যার যে রিলেটেড ভিডিও ওইটা অনুযায়ী ট্যাগ ইউজ করব, বেশি ট্যাগ ইউজ করা যাবে না। এবং আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের কাজে লাগে। পরবর্তীতে ট্যাগ ইউজ করবে। এখন ট্যাগগুলো আমরা ইউটিউবে ট্যাগ আছে, আমরা চাইলে ওইখান থেকে ট্যাগ আইনে ইউজ করতে পারি। যে রিলেটেড ট্যাগ ওই সেই ট্যাগ ইউজ করব। আশা করি অবশ্যই আমরা একটা ভিডিও বানাইতে অনেক শ্রম দেওয়া লাগে। একটা ভিডিও বানাইতে 1 দিন সময়, 1.5 দিন সময়, 2 দিনও সময় লেগে যায়। আশা করি আমাদের যে ভিডিওটা আমরা বানাই এত কষ্ট করে, আপনারা যদি লাইক কমেন্টস শেয়ার না করেন এবং অল বাটন যদি না করেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনারা সাপোর্ট না দেন, সেক্ষেত্রে আমরা ভিডিওগুলো আমাদের ব্যর্থ হয়, সেক্ষেত্রে আমাদের পরিশ্রমটা বৃথা যায়। সুতরাং আশা করি আপনারা সবাই সাপোর্ট দিবেন এবং নিত্য নতুন আরও ভিডিও আনার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। আশা করি আপনাদের অবশ্যই আমরা সাপোর্ট পাবো। এবং আমরা দেখেন ট্যাগগুলো ইউজ করতেছি। ট্যাগ ইউজ করার পরে আমরা সুন্দর মতো কী করব, এর পরবর্তীতে আমরা যেই প্রোগ্রামে যাইতেছি ঠিক সেমভাবে আপনারা ওই ভিডিওগুলো এডিট করবেন। তাইলে আপনাদের সেমভাবে আপনারা ইউটিউবে পাবলিশ করবেন শর্ট ভিডিও। তাইলে শর্ট ভিডিওর যদি আমরা এভাবে পাবলিশ করি, আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আর ভিডিওটা অবশ্যই আমি সেম সিস্টেমে আপনারা ডাউনলোড করে দেখেন এবং কোনো ধরনের কোনো প্রবলেম আশা করি আসবে না এবং আপনারা আপনাদের চ্যানেলও অল্প দিনে উঠে যাবে। সুতরাং গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পাশে থাকবেন। এখন আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমাদের ভিডিওটা কি হলো, এখন আমি চাইলে আনলিস্টেড দিতে পারি, পাবলিক চাইলে পাবলিক দিতে পারি, শিডিউল করে দিতে পারি। আমি শিডিউল করে দিছি। দেখেন শিডিউল করে দেওয়ার পর আমার এখানে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসে না।